ভাবতে পারছি না রে। আর একটুখানি বাদেই গায়ে হলুদ, তার কিছুক্ষণ বাদেই তোর বিয়ে। তুই অন্য কারো হয়ে যাবি। কালকে তুই শ্বশুর বাড়ি চলে যাবি, তারপর নতুন সংসার হবে। আমাদের থেকে কত দূরে চলে যাবি তুই। মারে, আমি রাধা মাধবের কাছে সব সময় প্রার্থনা করি যেন পৃথিবীর সমস্ত সুখ, সব আনন্দ, সব খুশি উনি তোকে দেন। তোমাদের আশীর্বাদ তো আমার সঙ্গে আছে মা, ওটাই আমার সব। কিন্তু আমাদের স্বপ্ন শুধু তোর ভালো থাকা। এই শরীরটাকে টেনে হিচড়ে আমি এতখানি যে নিয়ে এসেছি, শুধু তোর এই সুখটুকু দেখবো বলে। মাগো, আমার আর কোনো দুঃখ নেই, আমার কোনো কিছুতে কষ্ট হবে না। এখন আমি মরেও শান্তি পাবো। মা, তুমি আবার এসব কথা বলছো? তুমিও না অমিতা। আচ্ছা আচ্ছা, আজকের দিনে মেয়েটাকে কেউ এই কথাগুলো বলে বলো তো? আমি তো মন থেকে বলেছি গো কথাগুলো। সত্যি সত্যি তো আমি বেঁচে আছি এই দিনটার জন্য। মা, মা, আর কখনো যেন আমি তোমার মুখে এসব কথা না শুনি। আচ্ছা তোর মার কথা ছাড়, আমি তো আছি, আমি তো আছি তোর মাকে সামলানোর জন্য। আমি তো আছি, রইলাম। আর তুই দেখিস এতটুকু এদিক ওদিক হবে না, আমি তোকে কথা দিচ্ছি। হ্যাঁ, 7 কাজের মধ্যে থাকে, আমার নাকি কত খেয়াল রাখবে। আচ্ছা আচ্ছা, খেয়াল না রেখে উপায় আছে? এখন তো মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর আমাদের দুজনকে সময় দেওয়া ছাড়া আর কি কাজ আছে? এখন তো আমাদের দুজনকে আঁকড়ে ধরে বাঁচতে হবে। আচ্ছা বাবা, কেন এসব মন খারাপ করা কথাগুলো বলছো বলো তো? আমার কষ্ট হয় না? দেখো, এরকম কথা বললে কিন্তু আমি বিয়ে করে করতেও যাব না। দেখো, শোনো তোমার পাগলির আরে যাবি না কি রে? বিয়ের পর ও বাড়িতে গিয়ে দেখবি তোর